10 রবিউল আউয়াল আমরা রসুল পাকের বেলাদত শরীফ উপলক্ষে আজকে আমরা মিলাদুন নবী মাহফিল আয়োজন করেছি। এই সাথে গৌসুল আজম মাঝভান্ডারীর 200 বার্ষিকী স্মরণ উপলক্ষে আমরা বৃক্ষরোপণ আয়োজন করেছি। আঞ্জুমানে মোত্তাবিউইনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে যশোরে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাইজভান্ডার দরবার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা মাইজভান্ডারী তরিকার প্রবর্তক গাউসুল আজম মাইজভান্ডারী মাওলানা শামসুফি সৈয়দ আহমদ উল্লাহ জন্মদি শতবার্ষিকী উপলক্ষে গাউসুল আজম মাইজভান্ডারীর স্মৃতি বিজড়িত মাইজভান্ডার দরবার শরীফের হুসাইনি ময়দানে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি 2026 দরবারে গাউসুল আজম মাইজভান্ডারীর মহামান্য জিম্মাদার জানিশিনে অছিয়ে গাউসুল আজম খাদিমুল ফোকরা ফাউন্ডেশনের মহাপরিচালক আলহাজ শামসুফি সৈয়দ শহীদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় উপস্থিতিতে 24 আগস্ট সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবিউইনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নায়েবে মুনতাজেমে দরবার সাজ্জাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভান্ডারী সহ মাইজভান্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল ও আঞ্জুমানে মোত্তাবিউইনে গাউছে মাইজভান্ডারী খাদিমুল ফোকরা ফাউন্ডেশনের সকল পদের কর্মকর্তা সদস্য এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এলাকাবাসী 10 রবিউল আউয়াল আমরা রসুল পাকের বেলাদত শরীফ উপলক্ষে আজকে আমরা মিলাদুন নবী মাহফিল আয়োজন করেছি। এই সাথে গৌসুল আজম মাঝভান্ডারীর 200 বার্ষিকী স্মরণ উপলক্ষে আমরা বৃক্ষরোপণ আয়োজন করেছি। যেহেতু বৃক্ষ মানুষকে বেলায়েতের মতোই প্রাকৃতিক জীবনকে সুসংহত করে। বেলায়েতের জীবন মানুষের নৈতিক এবং আদর্শিক ধারাকে উন্নত করে। বৃক্ষের অক্সিজেন নিয়ে মানুষ আমরা সমাজ জীবনের আজকের পর্যন্ত আমাদের সভ্যতাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে যত সচেতনতা জাগ্রত হয় সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই বৃক্ষরোপণের আয়োজনের মাধ্যমে গৌসুল আজম মাঝভান্ডারীর 200 বার্ষিকীর উদ্বোধন করছি। আল্লাহ পাক আমাদের এই খেদমতকে কবুল করে রসুল পাকের মেহরবানি হাসিলের তৌফিক আমাদেরকে দিক। আমাদের সবাইকে যেন আমরা মানুষের সমাজের উন্নয়নের ক্ষেত্রে নিজেদেরকে নিবেদিত করতে পারি, সেই তৌফিক এবং নসিব আমাদেরকে আতা করুন। আল্লাহ, আমরা যারা বিভিন্নভাবে শ্রম দিয়ে আজকের এইখানে অনুষ্ঠানে আয়োজন করেছি এবং যারা আজকে শরীক হয়েছেন, এলাকাবাসী যারা এখানে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে এই সামাজিক উন্নয়নের কাজে সহযোগিতা করেছেন, তারা বরাবরই আমাদের সঙ্গে সহযোগিতা করে থাকেন। তাদের সেই উপস্থিতিকে কবুল করে, আমাদের এই হাজিরিকে কবুল করে আল্লাহ আপনি আমাদের এই হাজিরিকে আপনি ইবাদত হিসেবে কবুল করুন। আমরা যেন এই ধারাকে অব্যাহত রেখে সমাজ এবং মানুষের কল্যাণ সাধনে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে আতা করুন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।